Hey guys, how are you? Today we are going to show you Denguajhar Tea Garden of Jalpaiguri, So without any delay, let's start the vlog. আমরা এখন চলে এসেছি চা বাগানে। অ্যাকচুয়ালি জলপাইগুড়ির ঐতিহ্যের মধ্যে এটা একটা অংশ, জলপাইগুড়ির একটা বড় অংশ। এখানকার বিশেষ করে যারা ট্যুরে আসে, যারা জলপাইগুড়ির ট্যুরে আসে, তারা এটা অবশ্যই একবার ভ্রমণ করেই। কেননা তোমরা দেখতে পাবে এখানকার যে আবালিন আর কি সবুজ ভিউটা সবাইকে আকর্ষণ করে। দেখতে পাচ্ছ, এনজয় করো। আর এখানকার তথ্য অবশ্যই আমি তোমাদেরকে জানাবো। কন্টিনিউ করে, এখানকার বেশ মজাদার কিছু তথ্য আছে। এখানকার নামটা অ্যাকচুয়ালি ডেঙ্গুয়াঝড় কেন হলো, এটা কখন ইস্টাবলিশ হয়েছে, এটা এখানকার লোকাল লোকেদের যে প্রভাব এই চা বাগানের উপরে, তাদের সামাজিক জীবন এবং কর্মজীবনে, সেটা সব কিছু তোমাদের বলবো। ওকে, তোমরা ভিডিওতে থাকো, দেখো কেমন লাগছে, কেমন লাগলেও জানাবে, অবশ্যই জানাবে। চলো। गाइस, अब हम लोग पहुंच चुके हैं डेंगुआझर टी गार्डन में। हमारा दोस्त लोग हैं, ये है आलिपुर। अब है हमारा दोस्त इंजारिफुद्दीन जमादार, और ये है सानी सैम। तो आप ওকে, আমি এখানকার কিছু তথ্য তোমাদেরকে তুলে ধরবো, যেহেতু আমাদের উদ্দেশ্য খালি তোমাদেরকে এই জায়গাটা সম্পর্কে কিছু জানানোর। তো অ্যাকচুয়ালি এটার যে পূর্ব দিকটা আছে, এটা পূর্ব দিকটা বয়ে গেছে তিস্তা রিভার, যেটা আমরা তিস্তা নদী, তিস্তা বলে আমরা যেটা এর আগে আমরা দেখেছি, তিস্তা ব্যারেজ দেখিয়েছি তোমাদেরকে, তিস্তা স্পাট দেখিয়েছি। সেই তিস্তা নদীটা এর পূর্ব দিকে বয়ে গেছে। আর এর যে পশ্চিম দিকটা, এই পশ্চিম দিকটা আছে করোনা ভ্যালি, নদীটা এর পশ্চিম দিকে বয়ে গেছে। এছাড়াও এখানকার যে টোটাল চা বাগানটা, তার মধ্যে দিয়ে ছোট বড় 10 থেকে 12টা ছোট ছোট নদী বা নালার মতো বয়ে গেছে। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি এখানকার সবথেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা হলো, এটার নাম আমরা প্রথমে হয়তো নামটা শুনে আমাদের কিরকম লাগবে, ডেঙ্গুয়া ঝড়। নামটা কি করে এলো? ডেঙ্গু কিভাবে এলো?
ডিঙ্গোঝড় কি করে হলো? এটা তোমাদেরকে এই হলো রুঙ্গামেউলি, ওকে? রুঙ্গামেউলির নাম ছিল, রুঙ্গামেউলিটা চেঞ্জ হয়ে তারপরে এটা হয়েছে ডেঙ্গুয়াঝড়। তখনকার এখানকার লোকাল যারা আছে তখন এখানকার ওই ব্ল্যাক ফিভার, ব্ল্যাক ওয়াটার ফিভার যেটা আমরা জানি, আর এখানকার ম্যালেরিয়াটা বেশ, অ্যাকচুয়ালি যেটা আমরা ডেঙ্গু বলি, সেই ডেঙ্গুটা বেশ তখন প্রভাব ফেলেছিল। তখন থেকে রুঙ্গামেউলিটার নাম চেঞ্জ করে এখানকার ডেঙ্গু নামটা আর কি চেঞ্জ হয়, ডেঙ্গুয়াঝড় নামটা। তাছাড়াও এখানকার যে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো সেটা হচ্ছে যে আমরা যে জায়গাটা দাঁড়িয়েছি এটা জলপাইগুড়ির একটা অংশ। আর এখানকার জলপাইগুড়ির যে ভালো ভালো ট্যুর করার মতো যে জায়গাগুলো আছে তার মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম। তার সঙ্গে সঙ্গে এটা ওয়ান অফ দ্য বেস্ট পিকনিক স্পট আর কি। যেহেতু এখনকার লোকাল কিছু ইস্যুর জন্য এখানে পিকনিকটা আপাতত, আমরা লোকাল কিছু লোকের কাছ থেকে শুনলাম, আপাতত এটা এখানে বন্ধ করা হয়েছে। কেননা বুঝতেই পারছো বিভিন্ন ধরনের, এটা আমরা বেশি বলতে চাইছি না, তো আপাতত এটা এখন স্টপ করে রাখা আছে। ওকে, তোমরা চা বাগানটা এনজয় করো। খালি জলটা জমানোর জন্য এটা কিছু মিডিল দিয়ে একটা নালা মতো করা হয়েছে, কেননা বৃষ্টির জলগুলো যেহেতু সাপ। Rise up from the ashes, wings on my back, stay lit like a matchstick. We ain't coming back, I swear. Just let go and see what happens. Gotta let go to see the magic happen. They got us a quick change, so we like them in phase. I'll just buy a new watch, time to make my wrist ring. The zero gravity keeps elevating me. So we like them in phase. I'll just buy a new watch, time to make my wrist ring. The zero gravity keeps elevating me. Born in the darkness, fight for the light. If this ever die, I'ma fight for my life. Keep fighting on, listen, keep fighting on. We keep moving up, you can't hold us up. So high, I'm up above the clouds. So high, I can't see the ground. So high, I ain't coming down. So no, I ain't ever coming down. Rise up from the ashes, wings on my back, stay lit like a matchstick. Oh, and see what happens. Gotta let go to see the magic happen. They got us a quick change, so we like them in phase. I'll just buy a new watch, time to make my wrist ring. The zero gravity keeps elevating me. The zero gravity, they got us a quick change, so we like them in phase. I'll just buy a new watch, time to make my wrist ring. The zero gravity keeps elevating me. So high, I'm up above the clouds. So high, I can't see the ground. So high, I ain't coming down. So no, I ain't ever coming down. এটা কি একজনেরই আলিপুর? এটা কি একজনেরই বাগান? লন্ডনে এখানে বাগান করছে। সুন্দর লাগছে রাস্তা, কেউ নেই, তাহলে আমরাই। বন্ধুরা দেখছো আমরা এই চা বাগান সফরে বিকালের দিকে একটু বেরিয়েছি। এটা সাইম ভাই, কেমন লাগছে সাইম ভাই বলো? যেদিকে এলাম সেখানে ঘুরে যাবে।
এই রাস্তাটা যদি যান তাহলে সেই ইয়ে তো স্টেশন অন্য সাঁকো আছে তো আজকে আমরা আমাদের প্রায় ব্লগের শেষের দিকে চলে এসেছি আজকে তোমাদেরকে যেটা বলার এখন যেটা মেন আর কি যেটা আমরা দেখাতে এসেছিলাম আজকে লেট হয়ে গেছে না না 4 ফুল না, হ্যাঁ 4 ফুল নয় গো। একটা ইন্টারেস্টিং জিনিস আছে না, ইন্টারেস্টিং বলতে নামটা শুনতে বেশ ভালো লাগে। এই যে স্ক্রিনগুলো দেখছো তোমরা এগুলো বেশিরভাগই একটা রিভার বেডসের দিয়ে নিচে। তাছাড়া আমরা দেখে নেবো ওইখানকার যারা লোকাল লোক চা মানে যারা কলেজে পড়ে আমাদের কাছে চাই স্বর্গ, চাই স্বর্গ, চা খাই। সিঙ্গেল ছেলেদের জন্য চাটাই হচ্ছে তাদের একমাত্র বাঁচার রসদ এবং চাটাই হচ্ছে তাদের গার্লফ্রেন্ড। মন খারাপ হলে চা খাই, মন ভালো হলেও চা খাই, মন যেরকমই হোক চাই দরকার। এক কাপ চায়ে সকালটা
বাগানে আবার যাত্রা শুরু করলাম। দেখতেই পাচ্ছ এখানে ড্রেনেজ সিস্টেম আছে। আর এই যে বাগান, এই যে